তো গাইজ দেখতেই পাচ্ছ রেডি সেডি হয়ে একদম দাঁড়িয়ে আছি, যাবো হচ্ছে কাঁচরাপাড়াতে। তো চাকদা থেকে কাঁচরাপাড়া যেহেতু অনেকটাই দূর, তাই জন্য কিন্তু ভাবছি ট্রেনেই যাব। আর মেয়েকে কিন্তু এই ঠান্ডার মধ্যে আর নিয়ে আসি আমার মার কাছে, মানে আমার বাবার বাড়িতে কিন্তু ওকে রেখে এসেছিলাম। যে স্টেশনে এসে কিন্তু প্রথমে আগে টিকিটটাই কেটে দাঁড়িয়েছিলাম, তারপরে ট্রেন ঢুকেছে, তো ট্রেনেও উঠে পড়েছি। ট্রেনের মধ্যে উঠে কিন্তু পড়েছি এক বিপদে। আসলে হয়েছে কি, আমরা যে ট্রেনে উঠেছি সেই ট্রেনটা কিন্তু সোজা যাবে ব্যারাকপুর, আর মদনপুরও দাঁড়াবে। অনেকে বলছিল ট্রেনটা গিয়ে থামবে কিন্তু মদনপুর, কাঁচরাপাড়া বা কল্যাণী কোনো স্টেশনেই থামবে না। জন্য কিন্তু আমরা ভাবছিলাম যে মদনপুর স্টেশনেই নেমে যাব, এর পরপরই একটা ট্রেন আছে, সেই ট্রেনটাই কিন্তু যাব। সেই মতো মদনপুর স্টেশনে কিন্তু আমরা দুজনেই নেমে পড়েছি। শুধু আমরাই কিন্তু নামিনি, আমাদের মতন অনেকেই না জানে কিন্তু উঠে পড়েছিল, তারাও অনেকে নেমে গেছে। তোমরা হয়তো ভাবতে পারো যে আমরা হঠাৎ করে কাঁচরাপাড়াতে কেন যাচ্ছি, আর তো আমাদের একটা ছোট্ট দরকার ছিল, আর বেশিরভাগই বলতে পারো যে ঘোরার জন্য। বর্মশাইয়ের এতই কাজের চাপ, তাই জন্য কিন্তু একটু ঘোরাতে নিয়ে যেতে পারে না, তাই ভাবলাম যে বাড়িতে যখন রয়েছে তাহলে একটু ঘুরে আসা যায়। যাই হোক, তারপরে দেখো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কিন্তু পরপরই ট্রেনটা আমরা পেয়ে গেছি। সেই মতন কিন্তু ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে মোটামুটি ভিড় ছিল। পরে আমরা আমাদের গন্তব্য স্টেশনে নেমে কিন্তু ঘোরাঘুরি কমপ্লিট করে একটু ঘুগনি খেয়ে নিচ্ছিলাম। আর আমি কিন্তু এইখানকার স্পেশাল নানপুরিটা খেয়েছি। সত্যি কথা বলতে আমার একদমই ভালো লাগেনি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো বাড়িতে মেয়েকে রেখে এসেছি, বাড়িতেও কিন্তু ফিরতে হবে তাড়াতাড়ি। আর এইদিকে লিফটে উঠে আমার বর্মশাইয়ের অবস্থা দেখো। আমি তো দেখে ভাবছি যে এখানে হয়তো পাটা ওর আটকে গেছে, তারপরে ভাবছি এটাও কি করছে, তখন আমাকে বললো এটা হচ্ছে জুতো পরিষ্কার করার জন্য। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।